আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন যে সাধারণত আমরা কবরের প্রশ্নটাই উত্তর দিয়ে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। কিন্তু কবরের প্রশ্নটাই আমাদের জন্য কিন্তু শেষ না। কবরের পরেও আমাদের হাসর আছে, ফুলসিরাত আছে। তো শুধু কবরের যে তিনটে প্রশ্ন, যে মান রব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা, এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে শুধু আমরা কিন্তু ছাড় পাবো না। এখনো অতিরিক্ত 5টা প্রশ্নের কিন্তু উত্তর আমাদের দিতে হবে। সেটা হচ্ছে কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, যে 5টার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি কখনো কিন্তু জান্নাতে যেতে পারবেন না। সেই 5টা প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন করা হবে যে তুমি তোমার জীবনটা কোথায় কাটিয়েছো? সারা জীবন তুমি কি করেছো? কোথায় কাটিয়েছো? তুমি তোমার জীবনটা কি আল্লাহর রাস্তায় কাটিয়েছো নাকি অন্য কাজে কাটিয়েছো? আল্লাহ ছাড়া যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করেছো, অবাধে কাটিয়েছো, অসামাজিক অশ্লীলতায় কাটিয়েছো। এই প্রশ্নটা কিন্তু আপনাকে প্রথম করা হবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে যে স্পেশালি যে আপনার যুবক কালটা বা যৌবনের সময়টা, সেই সময়টা তুমি কোথায় কাটিয়েছো? তুমি কি গুনার মধ্যে কাটিয়েছো নাকি ভালো ভালো কাজ করেছো, নামাজ পড়েছো, তেলাওয়াত করেছো? এই সমস্ত কথা কিন্তু সেদিন জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে, যে তোমার যৌবন কালটা তুমি কোথায় কাটিয়েছো। 3 নম্বর যে প্রশ্ন করা হবে, তুমি কোথা থেকে তোমার সম্পদ অর্জন করেছো? তোমার সম্পদ অর্জনের মাধ্যমটা কোথায়? তুমি সত্যিকারে কি হালাল পয়সা ইনকাম করেছো নাকি কোনো হারামের আশ্রয় নিয়েছো? এই প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে। তোমার হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর আর্নিং? কোথা থেকে আয় করেছো? এটা কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। অনেকে মনে করে সাধারণত যে হারাম হারাম পয়সা হোক বা হালাল পয়সা হোক, এটা কোনো যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার। বাট আল্লাহ তাআলা কিন্তু এই প্রশ্ন কিন্তু করবেন হাসরের ময়দানে, যে তোমরা কোথা থেকে আর্নিং করেছো, কোথা থেকে তোমরা আয় করেছো। তো আমাদের কি হারাম পয়সা থেকে বেঁচে থাকতে হবে, হারাম কামাই থেকে বেঁচে থাকতে হবে। প্রত্যেকটি বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে যে আসলে এটা আমার জন্য কতটা জরুরি। ফোর্থ যে প্রশ্নটা করা হবে, অর্থাৎ 4র্থ নাম্বার যে প্রশ্ন করা হবে, তুমি যে আয় করেছো হালাল পন্থায়, সেটা তুমি কোথায় ব্যয় করেছো? তুমি কোথায় ব্যয় করেছো তোমার টাকাটা? সেটা কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তুমি বিভিন্ন মানে মাহফিল বা ইসলামিক কোনো সংগঠন বা কোনো দ্বীনের কাজের জন্য ব্যয় করেছো, নাকি তোমার অর্থটা সম্পূর্ণটা কোনো অশ্লীলতা বা সমাজের অনৈতিকতা যে সমস্ত কার্যগুলো আছে সেক্ষেত্রে তুমি ব্যবহার করেছো? এই প্রশ্নটা কিন্তু আপনাকে করা হবে। ফিফথ অর্থাৎ পঞ্চম যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে কি, যে আপনার যতটুকু এলেম দান করা হয়েছে সেই এলেম অনুযায়ী আপনি আমল করেছেন কিনা, আপনি কতটা জানেন সেই অনুযায়ী আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি মানে কতটা আমল করেছেন। এলেম তো আপনি অর্জন করেছেন, কিন্তু সেই অনুযায়ী কি আমল করেছেন? এই প্রশ্নটা কিন্তু আপনাকে করা হবে। যদি আপনি এই প্রশ্নের উত্তর না দিতে পারেন, এই 5টা প্রশ্ন আর কবরের 3টে প্রশ্ন, এগুলো যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট যদি অ্যান্সার না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনো বেহেশতে যেতে পারবেন না। এই 8টি প্রশ্ন করার পরে, এই 8টি প্রশ্ন উত্তর দেওয়ার পরে আপনার কিন্তু বেহেশতে যেতে